নিজের পছন্দ মতন রান্না করেছি আজ এইটুকু সময়ের জন্য, যাতে স্বাদ করে মজা করে খেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দুপুরের জন্য করেছিলাম চিংড়ি মাছ ভাজি আর কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির কথা আর কি বলবো, এত প্রিয় একটা ভর্তা। এই প্রিয় ভর্তাটাই এবছরে সব থেকে কম খেয়েছি। এদিকে আমি তো রান্নাবান্নার জন্য সব কেটে কুটে নেওয়া হয়ে গিয়েছে। পরবর্তীতে মনে হলো যে আর একটু পেঁয়াজ প্রয়োজন, এরপরে আরও কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তার জন্য এগুলো ছুলে নিয়েছি, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যে চিংড়ি মাছগুলো রান্না করব একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব, আর তার মধ্যে ছোট ছোট কিছু আলুও দিব, তাই আলুও কেটে নিয়েছি। রান্নাবান্না গোছানো থাকলে হাজার দেখা যায় রকম কিন্তু রান্না করে ওঠা যায় খুব সহজে। তবে আজ আর বেশি কিছু আমি রান্না করব না, আজকে অল্প কিছু রান্না করব। আপনাদের ভাইয়া কিছুদিন আগে চিংড়ি মাছ এনেছিল, ওই চিংড়ি মাছগুলো আর খাওয়া হয়নি। এভাবে কয়েক প্যাকেট করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। আজকে একটা প্যাকেট বের করে রেখেছি, এখন পর্যন্ত ভালো করে পানি ছাড়াইনি, মানে বরফটা ছোটেনি, পানি দেইনি যদিও। আর চিংড়ি মাছ এমনিতে তো খুব তাড়াতাড়ি ছুটে যায়, ফ্রিজ থেকে নামালেই হয়ে যায়। আমি তো খুব বেশি সময় আগে নামাইনি, তাই একটু বরফ রয়েছে এখনও। আমি শুধুমাত্র দুই দিকের অংশটা ফেলবো, মুখের কাছে যে কাটার অংশটা থাকে আর লেজের অংশটা, এভাবেই সহজ করে পরিষ্কার করে নিচ্ছি। অন্য যে চিংড়ি মাছগুলো থাকে ওইগুলো তো 600-700 কখনো 1200 টাকা করে কেজি থাকে। আর এগুলো আপনারা তো অনেকেই চিনেন, আবার অনেকে হয়তো চিনবেন না। একদম অরিজিনাল দেশি নদীর চিংড়ি মাছ, এগুলো কিন্তু 1000-1200 টাকা করে কেজি নেয়। আমি কিন্তু এই মাছটা খেতে ভীষণ পছন্দ করি, আর স্বাদও অন্যান্য চিংড়ি মাছের তুলনায় অনেক বেশি হয়। মোটামুটি মাছগুলো তো পরিষ্কার করে নিয়েছি, এভাবে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর মোটামুটি শেষ। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর মোটামুটি এখন রান্নাবান্না শুরু করে দিব। সব রান্নার শেষে আজকে চিন্তা করেছি ভর্তা করে নিব। আগে আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, এত মজার একটা খাবার যে ওর নিজস্ব একটা ফ্লেভারেই তরকারির স্বাদকে দ্বিগুণ করে দেয়। রান্না করছিলাম আর আপনাদের ভাইয়াকে অনেক বেশি মিস করতেছিলাম। এত শখ করে মাছগুলো পছন্দ করে হাতে নিয়ে এসেছে, কিন্তু দুপুরবেলাই থাকবে না। মানুষের মেন খাবারের পাটটা কিন্তু দুপুরেই থাকে। সারাদিন পরে দুপুরেই ভালো মন্দ যাই খায় না কেন, ডাল ভাত তৃপ্তি নিয়ে খাওয়া যায়। কি আর করার, এখনের টুকু না হয় মা ছেলেই খেয়ে নিলাম, পরবর্তীতে আপনাদের ভাইয়াকে ছুটির দিন আবার রান্না করে নিব, এই সান্ত্বনায় বসে আছি। এদিকে আমি কিন্তু আলু হালকা করে একটু ভেজে নিয়েছি। আজকে আলু দিব, আর আলুগুলো ভেজে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, তাই আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি যাতে আবার একদম গলে না যায়। এরপরে চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আরও কিছু সময় ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার আমি মাছগুলো তো তুলে নিয়েছি, আর কিছু ভাজাভাজির তেল ছিল, সেই তেল দিয়ে আজকে দুপুরের রান্নাটা সেরে নিলাম। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে একদম গ্যাদগ্যাদা মশলা হয়ে যাবে। লবণ দিয়ে হালকা যখন একটু লাল লাল হয়ে এসেছে, তখন কিন্তু আমি এই যে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলার আমি কিন্তু কোনো আদা বাটা ব্যবহার করিনি। চিংড়ি মাছে আদা বাটা ব্যবহার করলে একদমই চিংড়ির যে অরিজিনাল ফ্লেভারটা থাকবে না। রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে নামানোর আগে আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে একটু জিরে পাউডারও দিয়ে দিয়েছি। বাস রান্না শেষ, নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আবার একটুখানি পানি দিয়ে এদিকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। বাটির মধ্যে ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু আরাম হচ্ছে না, যার জন্য শিলপাটাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে আমি এর মধ্যে ভর্তাটা বাটতে পারি। যতভাবেই ভর্তা করি না কেন, পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। রান্নাঘরে পাটা রাখার তেমন কোনো জায়গা নেই, যার জন্য পাটাটা আমি বের করতেও ভয় পাই। আজকে সাহস নিয়ে পাটা পরিষ্কার করে ভর্তা করতে বের হয়ে গিয়েছি। আগের দিন একদমই ভালো লাগেনি ভর্তা, আমি একটু ঝালঝাল করে ভর্তাটা করেছি। কাঁঠালের বিচি ঝালঝাল করে ভর্তা করলেই ভালো লাগে, জানি না আপনারা কে কীভাবে করেন। আমি কিন্তু এর মধ্যে একটু রসুন দিয়েছি আর শুকনা মরিচ দিয়েই ভর্তাটা করে নিয়েছি। ভর্তা করতে যতটা সময় লাগে, এইটুকু সময়ের মধ্যে আরও 2টা আইটেম রান্না করা যায়। তো ভর্তা করতে এর জন্য অনেকেই ভয় পায়, আমি ভয় পাই না, কিন্তু পাটার জন্য দেখা যায় যে পাটা রাখা হয় না, পাটাটা দূরে থাকে, তখন একটু এড়িয়ে যাই কখনো কখনো। আলহামদুলিল্লাহ অনেক কাজ বাজ করেছি আজকে, আর তৃপ্তি নিয়েই যে একটু লেবু নিয়ে ভর্তা নিয়ে খেতে বসে গিয়েছি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত কত মধুর, তাই না? সারাদিনের কাজ বাজ রান্না বান্না এই যে শেষ সময়টুকুর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।